মামা, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। না মামা, আমি সুন্নতে কাজটা করবো না, আমাকে বাঁচাও। কেন করবে না? ব্যথা পাবে না তো? ইব্রাহিম তো কামড় দিবি জাস্ট। না আমি করবো না। না থাক, আমার এইটুকু ছেলে মুসলমানি করার কোনো দরকার নেই। তুমি আবার কি শুরু করলা? তুমি কান্নাকাটি করতেছো কেন? আরে আমার এইটুকু ছেলে ব্যথা পাবে তো? একটুও ব্যথা পাবে না, তুমি অস্থির হও না। একটু পরে দেখবা তোমার ছেলে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আচ্ছা হাসপাতালে নিয়ে গেলে কি হয়? ডাক্তাররা তো ইনজেকশন দিয়ে অবশ করে তারপরে করে, তাহলে তার ব্যথা পায় না। আচ্ছা তুমি কি আমাদের এই ফ্যামিলির কারো কথা শুনছো যে হাসপাতালে গিয়ে খাতনা করছে? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই হাজাম দিয়ে খাতনা করাইছে। আর এই লালমে হাজাম খুব নাম করা হাজাম, এই অত্র এলাকার মধ্যে সবাই জানে। হাজার হাজার লোকের খাতনা করছে। লালমে হাজামের কাছে খাতনা কইরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সারা দুনিয়া ঘুরে সরাসরি রয়েছে। আর তোমার ভাই রাশেদ কারে দিয়ে খাতনা করছে এই লালমে হাজাম। আব্বু, আমি সুন্নতে কাজটা করবো না। আব্বু কিচ্ছু হবে না। দোস্ত হাসপাতালে নিলে ভালো হবে। তুই চুপ থাক। আর বললাম তো কিছু হবে না, আসো তো। ছোটবেলা তো আমরাও মুসলমানি করছি, তো কিছু হয়েছে আমাদের? তুমিও মুসলমানি করছো মামা? হ্যাঁ আমিও করছি, তোমার এই মামাও করছে। তার মানে মুসলমানি করলে মানুষ মারা যায় না? আমরা তো খাতনা করছি, আমরা মারা গেছি। তোমরা মুসলমানি করছো, সেটা প্রমাণ কি? এই বাইরে হাজাম অপেক্ষা করতেছে। এই রাশেদ ওর একটু নিয়ে চল না।